দেখো আজকে আমাদের ঘরে অনেক বড় সাপ ঢুকেছে। সেই সাপটা যাচ্ছিলই না। বেলা 1টার সময় ঢুকেছে, 2টো বেজে যায় তাও যাচ্ছিল না। তারপরে আমাদের গ্রামে একটা দাদা আছে, দাদাটাকে ডেকে নিয়ে আসি। এই দাদাটা আমাদের গ্রামে সাপ ধরে, যার বাড়িতে সাপ ঢোকে এই দাদাটা সাপ ধরে ধরে বাড়ির থেকে নিয়ে অনেক দূরে ছেড়ে দেয়। তো দাদাটাকে নিয়ে আসি, দেখো সাপটা পুরো খাটের মধ্যে পেঁচিয়ে রয়েছে, বেরোচ্ছে না। ওই দাদাটা লাঠি দিয়ে দিয়ে বার করছে। তো সাপটা ঢুকেছিল আমাদের আলমারির তলে ইঁদুর খেতে এসেছিল। ইঁদুরের সাথে সাথে একটা ব্যাঙ ধরেছে। তো আমার মেয়ে ঘরে ঘুমিয়েছিল, আমার মেয়ে দেখে এত চিল্লাচ্ছিল, মানে পাড়ার লোক জড়ো হয়ে গেছে। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কত বড় সাপ, এত বড় সাপ ঘরে ঢুকেছিল, বেরোচ্ছিলই না। দেখো তোমরা দেখো কত বড় সাপ। কেউ বলে এটাকে জাত সাপ, কেউ বলে দারাস। তো তোমরাই দেখতে পাচ্ছ কত বড় সাপ। এই দাদাটা সাপ ধরে, মানে গ্রামে সব জায়গায় সাপ ধরে ভিডিও করে। তো তোমাদের যদি ঘরে কারো এরকম সাপ ঢোকে তো দাদাটার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো এই দাদাটার নাম পলাশ পাল, ইনি সাপ ধরে। আমাদের গ্রামে অনেক সাপ ধরে, যেখানেই যে ডাকে সবাই সেখানেই চলে যায় সাপ ধরতে। আশেপাশে থাকে ইঁদুর কিন্তু আসছে না, এরা কিন্তু ইঁদুর বেশি খায়। ইঁদুর খাবার জন্য কিন্তু অন্য বিষাক্ত সাপ কিন্তু ঘরে চলে আসে আর কি। তো এই সাপ যদি বাড়ির আশেপাশে থাকে কিন্তু খুব ভালো হয়। আর সাপ দেখে আপনার কখনোই কিন্তু মারবেন না। তো এই সাপটিকে আমি পাশেই ছেড়ে দেবো, পাশেই বাগান আছে, বাগানের ভিতরেই সাপটিকে আমি এখন ছেড়ে দেবো। পাশে ওইদিকে বাগান আছে, বাগানের ভিতরে আমি